নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি আর নিউজ আজকাল নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। খাস কলকাতায় লরির ধাক্কায় মৃত্যু 5 বছরের শিশু। বেহালায় চৌরাস্তার কাছে বরিশা স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্র। যাওয়ার পথে বেপরোয়া গতির বলি হতে হয়েছে ছেলেকে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেহালা। ডায়মন্ড হারবার রোড সহ আশেপাশের সবকটি রাস্তায় অবরুদ্ধ। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে একের পর এক পুলিশের গাড়িতে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী। বেহালা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন একটি ঘটনায় পুলিশের দিকেই আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে ঘটনার পর একেবারে রণংদেহী চেহারায় স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ এবং বরিশা স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, যেমনটা জানা যাচ্ছে যে বেহালায় লরির ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার, বিস্তারিত কি জানতে পারছো? দেখো অনন্যা, তোমাকে প্রথমেই বলে রাখবো যে সকাল 6:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। এক শিশু তার বাবার সঙ্গে বরিশা স্কুলে যাচ্ছিল পরীক্ষা দিতে। সেই যাওয়ার সময় একটা মাটি বোঝাই লরি তাকে চাপা দিয়ে চলে যায়। তার বাবা দীর্ঘক্ষণ তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলেন, কিন্তু তার মধ্যেই তিনিও আহত হন। তিনি ইতিমধ্যেই SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন। কিন্তু তারপরে আমরা যেটা দেখতে পাই যে সেই শিশুটির দেহ ঘিরে রেখে এক উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের গাড়ি, প্রিজন ভ্যান এবং পুলিশের যে বাইক রয়েছে সেই বাইক জ্বালিয়ে দেয়। এই মুহূর্তে আমরা সেই চিত্র দেখাচ্ছি যে পুলিশের বাইকগুলি জ্বলন্ত অবস্থায় পড়ে রয়েছে। তিনটি বাইক রয়েছে এখানে। এবং আমরা জানি যে বেহালা চৌরাস্তার সামনেই ডায়মন্ড হারবার যে ট্রাফিক গার্ড, সেই ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের অফিস রয়েছে। সেই অফিসের বিভিন্ন নথি পুড়িয়ে দেওয়া হয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্তূপ আকারে পড়ে রয়েছে। এবং ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের যে বিভিন্ন রকম বাজেয়াপ্ত করা নথি থাকে, সেই নথিগুলো ইতিমধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেগুলো পুলিশ সূত্রে বলা হচ্ছে যে সেগুলো লুট করা হয়েছে। এবং দেখা যাচ্ছে এখানে বিভিন্ন কাগজপত্র পড়ে রয়েছে এবং 3টি মোটর বাইকও পড়ে রয়েছে। একের পর এক উত্তপ্ত হয়ে ওঠে এই বেহালা চৌরাস্তা অঞ্চল। এবং প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ থাকে এই ডায়মন্ড হারবার এলাকার যান চলাচল। তারপরে আমরা যেটা দেখতে পাই যে পুলিশের তরফ থেকে বিশাল বাহিনী আসে। পাশেই রয়েছে বেহালা থানা, সেখান থেকে রয়েছে পণ্যশ্রী থানা, সেখান থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, টিয়ার গ্যাসের সেল পাঠায়। তাতে পাশে যে বরিশা হাই স্কুলের মধ্যে যে একাধিক শিশু পড়ুয়ারত ছিলেন, তাদেরও অভিযোগ যে সেই বরিশা স্কুলের মধ্যে একটি টিয়ার গ্যাসের সেল গিয়ে পড়েছে। সেখানে একটা উত্তেজনার সৃষ্টি হয়। তারপরে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পরে আস্তে আস্তে এই ডায়মন্ড হারবার রোডের যে যান চলাচল সেটা স্বাভাবিক করা হয়েছে। এবং যে পড়ুয়ারা ছিল বেহালা বরিশা স্কুলের ভেতরে, সেই পড়ুয়াদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। এবং সেই পড়ুয়ারা একে একে তার বাবা মার সঙ্গে বেরিয়ে যেতে শুরু করে। স্কুল ছেড়ে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাই যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তিনি আশ্বাস দেন যে এই রকম পরিস্থিতির পরবর্তীকালে আর যাতে সৃষ্টি না হয়, পুলিশ সেটা ভালো করে খতিয়ে দেখবে। এবং সেই বাইকগুলি আমরা দেখতে পাচ্ছি কিভাবে সেই বাইকগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই পুলিশের যে মোটর বাইকগুলি রয়েছে। উত্তেজিত জনতা এতটাই ক্ষিপ্র হয়ে ওঠে যে তারা পুলিশের সঙ্গে বচসায় জড়ায় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে শুরু হয়। পুলিশের দিকে বড় বড় আতলা ইট ছোড়া শুরু করে। এবং যেটা আমরা দেখতে পাই যে একাধিক পুলিশ কর্মীও কিন্তু এই ঘটনার ফলে আহত হয়েছেন। এবং পরিস্থিতি প্রায় 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা চলে এই পরিস্থিতির
সৃষ্টি হয় এবং যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই যে লরিটি সেই শিশুটিকে চাপা দিয়ে চলে গেছিল, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাকে হাওড়ার সাঁকরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, যেটা পুলিশ সূত্রে আমাদের কাছে খবর রয়েছে। শিশুটির বাবা ইতিমধ্যেই SSKM এর ট্রমা কেয়ার সেন্টারে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা একদমই অপরাধী। আমরা আবারও আসবো তোমার কাছে, কিন্তু তার আগে শুনে নেব সেখানকার ক্ষিপ্র জনতা তারা কি অভিযোগ করছেন। যে সরকারি আসুক, এই পুলিশ হচ্ছে নিজেই চোর। হ্যাঁ, এখানে কভারেজ করছেন জিটিভি তো প্রাইভেট স্কুলের জন্য টাকা পায়। এটা গভর্নমেন্ট স্কুল, সকালে প্রাইমারি স্কুল, বিকেলে হচ্ছে হাই স্কুল। আচ্ছা, হাজার 2,500 থেকে 3,000 বাচ্চা দুটো স্কুলে পড়ে, তাদের গার্জেনরা আসে, 2-4টে পুলিশ দেওয়া যায় না? এত তাদের খাই বেড়ে গেছে, শুধু পয়সা খাবে। লোকে গাড়ি কিনেছে পুলিশকে পয়সা দেওয়ার জন্য। আমি বলতে পারছি না, আমার ক্লাস 2-এর বাচ্চা সকালবেলা মেরে মাথার কি উদাস করে দিয়ে মেরে ফেললো। লরি আর পুলিশ ধরলো না লরিটাকে। এইখানে 1000 বাচ্চা প্রতিদিন ঢুকে, কোনো ট্রাফিকের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। যে কোনো মুহূর্তে সাইকেল চুরি হচ্ছে, আর আজকে স্কুলের গেটে আমার বাচ্চারা ভেতরে পুলিশকে তাড়িয়ে গেছে, স্কুলে বাচ্চারা থাকতে পারছে না। আপনারা দেখলেন যে পুলিশের গাফিলতির প্রশ্ন তুলে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন সেই স্কুলের অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা। এরপর আমরা শুনে নেব যে কি জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এইসব ব্যাপারটা নিয়ে আমরা নিজের মধ্যেও আলোচনা করবো, কীভাবে এই জিনিসটা ইনস্টিটিউশনটাকে ফার্দার ইমপ্রুভ করা যেতে পারে। আমরা নিশ্চয়ই দেখবো ওভার এ পিরিয়ড অফ টাইম। যদি আপনারা দেখেন ক্যালকাটা পুলিশের ট্রাফিকের রুট ট্রাফিক অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, স্পেশালি ডায়মন্ড হারবার রোডে যদি আপনি অ্যালার্ট থাকে এবং হচ্ছে লাস্ট 2 বছরের ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডেটাটা এখানে কম্পেয়ার করে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। বাট আই এম শিওর আমাদের অফিসারদের চেষ্টা এটা আরও ফার্দার ইমপ্রুভমেন্ট হবে এবং আমরা চাই রেসিডেন্টগুলো যারা এখানে আছে ওদের আমরা সহযোগিতা পেয়ে এসেছি। এইসব ব্যাপারটা নিয়ে আমরা নিজের মধ্যেও আলোচনা করবো, কীভাবে এই জিনিসটা ইনস্টিটিউশনটাকে ফার্দার ইমপ্রুভ করা যেতে পারে। আমরা নিশ্চয়ই দেখবো ওভার এ পিরিয়ড অফ টাইম। যদি আপনারা দেখেন ক্যালকাটা পুলিশের ট্রাফিকের রুট ট্রাফিক অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, স্পেশালি ডায়মন্ড হারবার রোডে যদি আপনি অ্যালার্ট থাকে এবং হচ্ছে লাস্ট 2 বছরের ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডেটাটা এখানে কম্পেয়ার করে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। বাট আই এম শিওর আমাদের অফিসারদের চেষ্টা এটা আরও ফার্দার ইমপ্রুভমেন্ট হবে এবং আমরা চাই রেসিডেন্টগুলো যারা এখানে আছে। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। অপ্রদীপ, তোমার কাছে যেটা জানতে চাইবো আবারও, যে আমরা সকাল থেকে দেখছিলাম যে একেবারে বিক্ষোভে উত্তপ্ত বেহালা, পরিস্থিতি কি এখন নিয়ন্ত্রণে? ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু যে ধ্বংসের ছবিটা দেখা যাচ্ছে সেই ধ্বংসের ছবিটা কিন্তু ভয়াবহ। তোমাকে জানিয়ে রাখবো যে একটু আগে আমরা যে ছবির দর্শকদের দেখাচ্ছিলাম যে কলকাতা পুলিশের যে ট্রাফিক গার্ডের যে বাইক থাকে সেই বাইক কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে রাস্তায়, ইতিমধ্যেই সেটা পড়ে রয়েছে। এখন আমরা রয়েছি কলকাতা ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের যে অফিস তার ভেতরে। আমার চিত্র সাংবাদিক সূর্যকে বলবো সেই ছবি দেখাতে। এই ট্রাফিক গার্ডের ভেতরে যে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে, উত্তেজিত জনতা কিভাবে এই ট্রাফিক গার্ডের মধ্যে ভাঙচুর চালিয়েছে সেই ছবি আমার চিত্র সাংবাদিক তুলে ধরছে। এখানে বিভিন্ন এই যে রেড কেস সেকশন সেই থাকে, এখানে বিভিন্ন যে বেআইনি যেভাবে গাড়িগুলিকে আটক করা হয় তার বিভিন্ন নথিপত্র এখানে কিন্তু রাখা থাকে। সেই অফিসের মধ্যে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। উত্তেজিত জনতা এতটাই ক্ষিপ্র হয়ে পড়েছিল
হয়েছিল যে আমরা দেখতে পাই বিশাল একটি মব তারা এই ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের ভেতরে ঢুকে এসে একেবারে ভাঙচুর চালায়। এখানকার আধিকারিকরা জানাচ্ছেন যে তাদের যে বাজেয়াপ্ত করা নথিপত্রগুলো থাকে সেই নথিপত্রগুলো ইতিমধ্যেই তারা খুঁজে পাচ্ছেন না, তারা সেগুলো লুট হয়ে গেছে বলে অভিযোগ করছেন। এখানে ইতিমধ্যেই দেখা যাচ্ছে কিভাবে ভাঙা হয়েছে। এখানে অফিসার ইনচার্জ তার ঘরের যে ঢোকার যে কাঁচ লাগানো থাকে সেই কাঁচও ভাঙচুর করা হয়েছে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে সেইখানেও একেবারে ভাঙচুর চালানো হয়েছে। টেবিলপত্র উল্টে পাল্টে পড়ে আছে, বিভিন্ন নথিপত্র কিন্তু ঘেটে ঘুটে পড়ে আছে। তারা যেটা উত্তেজিত জনতা এইভাবেই ভাঙচুর চালিয়েছে। কম্পিউটারের ডিসপ্লে, অ্যাকোয়ারিয়াম থাকে সেইগুলো ভেঙে পড়ে আছে। ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ওই উত্তেজিত জনতাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারপরে যে আমরা দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপের ছবি, সেই ধ্বংসস্তূপের ছবিই কিন্তু বলে দিচ্ছে তারা এই দুর্ঘটনায় কতটা উত্তেজিত হয়েছিলেন, কি পরিস্থিতি ছিল সকাল 8টা, 8:30, 9টা নাগাদ এই বেহালা চত্বর কিভাবে ভাঙচুর করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। অপ্রদীপ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, তুমি দেখালে যে ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখলাম সেই চিত্রটা, কিন্তু তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ রয়েছে, তাদের কি অভিযোগ তুলে তারা এরকম ক্ষোভে ফেটে পড়েছেন? স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ রয়েছে, এই যে চৌরাস্তার মোড় এলাকা, সেখানে বিভিন্ন ট্রাফিক সিগন্যাল থাকলেও সেই ট্রাফিক সিগন্যাল পুলিশ ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করে না। সেখান থেকে টাকা তোলারও অভিযোগ উঠে আসছে। এবং আমরা জানি ব্যস্ততম চারদিক রয়েছে এই বেহালা চৌরাস্তার মোড়। সেখানে একদিক থেকে যেরকম বাস ঢোকে সরসুনার দিকে এবং বাস বেরিয়ে যায় ডায়মন্ড হারবারের দিকে, এবং সেখান দিয়ে অটো চলাচল করে। সেখানে কিন্তু যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সকালবেলায় কোনো দায়িত্ব কর্তব্যরত পুলিশ সেখানে থাকেন না, সেটাই তাদের অভিযোগ। বিভিন্নভাবে যেমন খুশিভাবে তারা গাড়ি চলাচল করে সেখান দিয়ে, সেটাই তাদের মূলত অভিযোগ। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেননি। তার ফলে আজকে এই রকম দুর্ঘটনা ঘটলো। বিভিন্ন সময় এই ঘটনা ঘটতে দেখেছেন তারা, বারবার প্রশাসনকে বলেছেন, কিন্তু সেই প্রশাসনের গাফিলতিতেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। যেভাবে আজকে একজন 2 বছরের শিশু মারা গেল স্কুলে যাওয়ার জন্য, তার বাবা ইতিমধ্যেই এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি, তার জন্য কিন্তু সকাল থেকেই উত্তেজিত জনতা ক্ষোভ উগরে দিয়েছিল স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ওপর, পুলিশ প্রশাসনের ওপর। কীভাবে পুলিশ প্রশাসনের ওপর তারা লাঠি নিয়ে তেড়ে যায় এবং ইট ছোড়ে, সেই ছবি আমরা দেখেছি। কিন্তু তারপরে পুলিশের বিশাল পুলিশ বাহিনী এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পুলিশেরও বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরও রক্ত ঝরেছে বলে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানিয়ে রাখি যে বেহালায় লরির ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার, আর তাতেই বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে, পুলিশের ভ্যান জ্বালিয়ে দেয়, সরকারি বাসে ভাঙচুর করে, এমনকি ট্রাফিকের যে অফিস রয়েছে সেখানেও ভাঙচুর করা হয়। আপনাদের দেখালাম সেই ছবি।